আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে কথা বলবো 250 সিসি সেগমেন্টের একটি স্পোর্টস বাইক নিয়ে। যারা স্পোর্টস বাইক পছন্দ করে থাকেন তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে অনেক ভ্যালু ফর মানি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। হোন্ডা কোম্পানির সবথেকে জনপ্রিয় বাইক সিরিজের মধ্যে সর্বপ্রথম অবস্থানে থাকবে স্পোর্টস ক্যাটাগরিতে হোন্ডা সিবিআর। এই বাইকটি হোন্ডার পরিস্থিতি অনেক উপরে উঠিয়ে দিয়েছে। এরই প্রেক্ষাপটে হোন্ডা নতুন আরেকটি বাইক লঞ্চ করতে চলেছে বাংলাদেশের মার্কেটে। সেই বাইকটা হলো হোন্ডা সিবিআর 250RR। হোন্ডা সিবিআর একদম নতুন ডিজাইন, পাওয়ারফুল ইঞ্জিন, আধুনিক ফিচার নিয়ে হাজির হয়েছে। তাহলে চলুন দেখে আসি হোন্ডা সিবিআর 250RR আমাদেরকে কি কি দিচ্ছে। বাইকটির লুক নিয়ে কথা বলতে গেলে প্রথমে দেখতে পারবেন মাস্কুলার বডির সাথে ডাইনামিক শেপের একটি অ্যাগ্রেসিভ লুক দেওয়া হয়েছে, যা যে কোনো বাইক প্রেমীকে আকৃষ্ট করবে। এবার কথা বলা যাক ইঞ্জিন কনফিগারেশন নিয়ে। এই বাইকটিতে দেওয়া হয়েছে 249 সিসির একটি ডুয়েল সিলিন্ডার 4 স্ট্রোক লিকুইড কুল ডিওএসএস 4 ভালভ ইঞ্জিন, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 39.20 বিএসপি @13,000 আরপিএম। ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 25 নিউটন মিটার @11,000 আরপিএম, যার ফলে এই বাইকটি 180 কিলোমিটার পর্যন্ত স্পিড তুলতে পারবে। এই বাইকটি তরুণদের মধ্যে অনেক জনপ্রিয়তা তৈরি করবে। এই বাইকটিতে ফিউল সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ফিউল ইনজেকশন সিস্টেম। কুলিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে লিকুইড কুলিং সিস্টেম, যার ফলে এই বাইকটি দীর্ঘ সময় রাইড করলেও এই বাইকটা থেকে কোনো হিটিং ইস্যু পাওয়া যাবে না। এই বাইকটিতে ইলেকট্রিক স্টার্টিং মেথড ব্যবহার করা হয়েছে। সাধারণত 250 সিসি বাইকগুলোতে কিক সিস্টেম ব্যবহার করা হয় না। এই বাইকটির স্পিড কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়েছে 6 স্পিড গিয়ারবক্স। এই বাইকটির ডিসপ্লের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এই বাইকটিতে দেওয়া হয়েছে ফুলি ডিজিটাল একটি ডিসপ্লে, এবং ডিসপ্লেটির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ব্লুটুথ কানেক্টিভিটি, স্পিড মিটার, আরপিএম মিটার, ওডোমিটার, কল অ্যালার্ট, ট্র্যাকশন কন্ট্রোলার ইত্যাদি আধুনিক ফিচার অ্যাড করা হয়েছে, যা দামের তুলনায় আসলে ভ্যালু ফর মানি। এই বাইকটির হেডলাইটে ব্যবহার করা হয়েছে এলইডি বার, এবং ইন্ডিকেটর লাইটগুলোতে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন লাইট। এই বাইকটিতে একটি 3 বাটের হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। এবার কথা বলা যাক বাইকটির সাসপেনশন নিয়ে। এই বাইকটির ফ্রন্ট সাসপেনশনে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফক ইউএসডি সাসপেনশন। এই বাইকটির টায়ারে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালোরিং এর সাথে 110/70 সেকশনের একটি টিউবলেস টায়ার, এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। আপনার হাইট অনুযায়ী আপনি এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবং টায়ারে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালোরিং এর সাথে 140/70 সেকশনের একটি টিউবলেস টায়ার। তবে পিছনে 160 সেকশনের টায়ার ব্যবহার করলে ভালো হতো, কারণ মোটা টায়ারগুলো রাস্তাতে ভালো গ্রিপ দেয় এবং সুন্দরভাবে কর্নারিং করা যায়। এই বাইকটিতে ব্রেকিং সিস্টেম হিসাবে ফ্রন্ট ব্রেকে ব্যবহার করা হয়েছে 292 মিলিমিটারের একটি ডিস্ক ব্রেক উইথ এবিএস। এই বাইকটার পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের একটি ডিস্ক ব্রেক উইথ এবিএস। এই বাইকটিতে ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে, যার ফলে এই বাইকটা থেকে ব্রেকিং সিস্টেম অনেক ভালো পাওয়া যাবে। এই বাইকটিতে একটি 14.5 লিটারের ফিউল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে 145 মিলিমিটার, যা বাংলাদেশের রাস্তায় সুন্দরভাবে চালানো যাবে। এই বাইকটির সিট হাইট রয়েছে 790 মিলিমিটার, যারা 5 ফুট 3 ইঞ্চি থেকে শুরু করে বাদ বাকি সবাই চালাতে পারবেন এটি সুন্দরভাবে। এই বাইকটা থেকে প্রতি লিটারে মাইলেজ পেয়ে যাবেন 30 কিলোমিটার। সবকিছু মিলিয়ে এই বাইকটির ওজন রয়েছে 168 কেজি। এবার কথা বলবো বাইকটির দাম নিয়ে। এই বাইকটি বাংলাদেশে আসলে হয়তো 6,45,000 টাকা দাম ধরা হতে পারে। এই বাইকটি বাংলাদেশে লঞ্চ হওয়ার সাথে সাথে আপনাদেরকে নতুন একটি আপডেট দেওয়া হবে। আপনারা যারা 250 সিসি সেগমেন্টের স্পোর্টস ক্যাটাগরির বাইকগুলোকে পছন্দ করে থাকেন তাদের জন্য এই বাইকটি পারফেক্ট চয়েস হতে পারে। তো এই ছিল হোন্ডা সিবিআর 250RR এর সকল স্পেসিফিকেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যদি হোন্ডা সিবিআর 250RR নিয়ে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।